বলছি শীতকাল তো পড়েই গেল, চল এবার কোথাও একটু ঘুরে টুরে আসি। হ্যাঁ সে তো যাওয়াই যায়, কিন্তু কোথায় যাবি বলে ভাবছিস তোরা? চল না ওয়েস্ট সিকিমটা ঘুরে আসি। ধর, সেই সিকিম, একটু বড় কিছু তোরা ভাবতে শিখলি না বল। বেশ তো তাহলে চল না এবারে শীতে বরং আন্দামানটা সবাই মিলে ঘুরে আসি। ধ্যার ধ্যারে গোবিন্দপুর, ওখানে গিয়ে কি আমি জারোয়াদের সাথে হুল্লা হুল্লা করে নাচবো? যত সব গরিব বন্ধু, তোরা যেমন গরিব টাকার দিক দিয়ে আর তেমন গরিব মনের দিক দিয়েও। একটু বড় কিছু তোরা ভাবতে শিখলি না। আর তোদেরই বা দোষ কি দেব, রোজগার পাতিও তোদের কম। একজন গেলি রেলে, আর নয়ন তো এক গাদা পড়াশোনা করে কি না এসবিআই এর ম্যানেজার। হ্যাঁ, এই সামান্য লাখখানেক টাকা মাইনেতে কি করে যে তোরা এই বাজারে সংসার চালাস আমি তো সেটাই বুঝতে পারি না। তখন পই পই করে বলেছিলাম, ওরে ওইসব ফালতু পড়াশোনা করে কোনো লাভ নেই, তোরা বরং আয় আমার সাথে আয়। কিন্তু তোরা তখন বেশি বুঝলি, নে এবার ওই সামান্য লাখখানেক টাকার বেতনে এবার সারা জীবন মুখ ঘষে মর। সেদিন যদি তোরা আমার কথা শুনতিস, তাহলে অন্তত আজ আমার মতন একটা জীবন যাপন করতে পারতিস। আর বেড়ানোর জন্য অন্তত আর কিছু না হোক ওই সিঙ্গাপুর টিঙ্গাপুর মতন জায়গাগুলোও ভাবতে পারতিস। এই তুই থাম তো, সালা সিঙ্গাপুরি কলা কেনার ক্ষমতা ছিল না আর এখন সিঙ্গাপুরের গল্প শোনাচ্ছি। ভুলে গেছিস তুই বাপ্পাদার গ্যারেজে গাড়ি ধুতিস? সালা ফোর পাস করতে পারেনি। না না ছাড় তো, ভয় কিসে? বেটা খালি আমাদের টাকার গরম দেখায় আর অপমান করে। ভাগ্যের জোরে একটা নেতার মেয়েকে পটিয়ে বিয়ে করে নিজেকে একেবারে তিসমার খান ভাবছে। থাকিস তো ঘর জামাই, তোরা তো ফুটানি কিসের রে?